বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন মজ্জুব অলি চেনার লক্ষণ কি, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন মজ্জুব অলি চেনার উপায় কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। মজ্জুব শব্দটি মূলত আরবি, এর মূল ধাতু হল জজবা। জজবা শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ। মজ্জুব আউলিয়া কেরামের একটি বৈশিষ্ট্য। সাধারণভাবে মজ্জুব তাদেরকে বলে যারা সর্বদাই আল্লাহর প্রেম সাগরে নিমজ্জিত থাকে, যাদের জীবনযাপন সমাজের বাকি ৮-১০ জনের মতো নয়, দুনিয়া হতে যারা নিজেদেরকে পরিপূর্ণ বিমুখ করে আল্লাহমুখী হয়ে যান, যাদের মাধ্যমে আল্লাহর কুদরত প্রকাশ পায়। বাহ্যিকভাবে তাদেরকে দেখতে মনে হয় শরীয়ত বিবর্জিত, কিন্তু তারা আসলে তা নন। মূলত তারা শরীয়তের চতুরেই আছেন। মজ্জুব শ্রেণী আবার ৩ ভাবে বিভক্ত, যেমন সালেহ মজ্জুব, হালেহ মজ্জুব, মুসাফিরে ত্যাগী ও বুগি মজ্জুব। সালেহ মজ্জুব দুনিয়াবি স্বর্গ সুখ, বাদশাহী হালত, দাম্পত্য সংসার, মোহব্বত মায়াজাল ত্যাগ করে আল্লাহর ইশকে মজ্জুব পাগল স্বরূপ কুদারূপে ফানা দিওয়ানা থাকেন। তাদেরকে কঠিন জিয়াজত অগ্নিপ্রেম পরীক্ষায় নিজেকে বিলীন করে কাশফি ইনমেলা ধুন্নি ইরফান কুরআন জ্ঞানে পরিচালিত নিয়ন্ত্রণ হয়। এই শ্রেণীর অলিগণ সংসার ত্যাগী, বিয়ে করে পরে সবকিছু ত্যাগ করে দেন। সলেহ মজ্জুবদের বাণী সকালবেলায় বাদশা, সে যে সন্ধ্যাবেলার ফকির। হালেহ মজ্জুব দুনিয়াবি স্বর্গ সুখ বাদশাহী আরাম আয়েশ বর্জনে বাতিনি হালতে ক্ষুদা ইশকে ফানা মজ্জুব পাগল প্রশানিক জালালি হালতে কঠিন জিয়াজত অগ্নি প্রেম পরীক্ষা কাশফি ইলমেলা ধুন্নি ইরফান কুরআন জ্ঞানে পরিচালিত হয়ে নিয়ন্ত্রিত হয়। যেমন ওয়াস করুণী, শামস তাবরিজি, হজরত দয়াল বাবা ঘনিশা, শ্যাম ল্যাংটা, শাহ বদরউদ্দিন আউলিয়া। এই শ্রেণী ওলি আল্লাহ ঘন কখনো বিয়ে করেননি, পুরাপুরি সংসার ত্যাগী। হালেহ মজ্জুবদের বাণী পলকে বাদশাহ, পলকে ভিখারি, মুসাফিরে ত্যাগী ভুগি মজ্জুব। দুনিয়াবি স্বর্গ সুখ বাদশাহ আরাম আয়েশ, জাহেরি কর্ম ধর্ম সহায় সম্পদ তুচ্ছ করে ইলমে তাসওয়াব
সুফি তত্ত্ব সূত্র অনুযায়ী শরীয়তের অবস্থান করেও খুদা ইশকে ফানা ত্যাগী মুসাফির চরিত্র কর্মে লোকালয়ে থেকেও সাধন ভজন করি। কঠিন জিয়াজত অগ্নিপ্রেম পরীক্ষায় কাশফি জ্ঞানী আল্লাহ ও রাসূলের দীক্ষিত এই শ্রেণীর ওলি আল্লাহগণ অনেকটা সময় মজ্জুব হালতে কাটানোর পর আবার সংসার জীবনে ফিরে আসেন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।